চলো খুশি পাঞ্জাবি দেখাই, এখানে রাখি। এই লাবানটা আসলে যে কি শান্তি। মাছের কোয়ালিটি সাইজ দেখো, অনেক বড় আছে পাতাগুলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আর আমার নিস্তালার ভাবি, আমরা দুইজনে যাচ্ছি একটু বাজারে। ভাবির একটু বাজার করবে, সাথে আমিও আছি, আমারও যদি টুকটাক কিছু লাগে তো কিনবো। এই জন্যই নামলাম বাজারের উদ্দেশ্যে। আমরা একদম কাঠপট্টির সামনে দিয়ে যাচ্ছি, আর প্রচুর ভিড়। ওই রিক্সাওয়ালা এই পাশ থেকে নিয়ে আসছে, বলে যে ওই পাশ থেকে যাওয়া যাবে না, এত ভিড়, জায়গা জায়গায় আটকিয়ে দিয়েছে। তো এখন ঈদের কেনাকাটা, ফুটপাত থেকেও মানুষ কেনাকাটা করে, বড় বড় শপ থেকেও কেনাকাটা করে, যে যেভাবে পারে কেনাকাটা করছে। মাছের বাজারে এসে দেখলাম, যেহেতু আমি অনেক রাতে এসেছি, প্রায় 9:30টার বেশি বাজে, দেখলাম যে একদম বাজার খালি, আর বাজারের মাছের দাম অনেক কম। তো এখান থেকে আমি নদীর ট্যাংরা কিনেছে, উনি উনি ওই মাছ দুইটা আমার কাছে বিক্রি করার জন্য অস্থির হয়ে গিয়েছে। কাতল মাছ আর একটা কী মাছ জানি, এই মাছ দুটো অনেক মজা, নেন নেন। যাই হোক, আর ভাবি এখান থেকে নিয়েছে পাঙাশ মাছ। তো আমি ইলিশ মাছ কিনেছি, বাসা যেয়ে দেখাবো। তো ভাবি মাছটা কাটিয়ে নিচ্ছে এখান থেকে, আমরা মাছের বাজার থেকেই তো মাছ কাটাই। এই মাছগুলো, পাঙাশগুলো ভালো খেতে। আমিও কিনি মাঝে মাঝে, সবসময় কিনি না, মাঝে মাঝে কিনি। তো দেখা যায় যে মজা হয়, ইদানিং কিনি, আগে কিনতাম না। আগে সবসময় নদীর পাঙাশটাই খেতাম, একবার খেয়ে দেখলাম মজা পেয়েছি, এরপরে 2-1বারই আমি কিনেছি নর্মাল পাঙাশটা। মানে এটাও নদীর, কিন্তু এটা চাষ করে নদীর ভিতরে। এরপরে মাংস নিয়েছি আমি ঈদ উপলক্ষে, এরপরে বাসায় যাচ্ছি। তো যেতে যেতে যখন আড়ংয়ের কাছে এসেছি, তখন আমার মনে হচ্ছিল যে আড়ংয়ে আসা উচিত পাঞ্জাবি কেনার জন্য। লাস্টের দিকে আর পাওয়া যায় না খুঁজে টুজে। তো ভাবলাম যেহেতু আজকে আমরা বাজার টাজার করলাম, হাতে অনেক বাজার, কালকে আফিফকে নিয়ে বের হব। আমি মাছ নিয়ে এসছি, গোশ নিয়ে এসছি, না একটু তরু তাড়াতাড়ি না, অনেক বাজার। না না, অনেক বাজার না, তুমি একাতে কীভাবে নেবা? 6-7 কেজি এখানে। এক আঙ্গুল দিয়ে নেওয়া যায় নাকি? 5 আঙ্গুল দিয়ে ধরতে হয়। বাজার করে আসছি ভাবি আর আমি, 2 তলার ভাবি আর আমি। কিসের জন্য? হ্যাঁ, গরু মাংস ঈদের জন্য। তো দাম বাড়ে জিনিসের, চিন্তা করছি। ইলিশ মাছটা ভালো হয়েছে, ইলিশ মাছ কিনছি বড় সাইজেরই। তারপরে নদীর ট্যাংরা কিনছি, আর পাবদা কিনছি, বড় বড় পাবদা, এগুলো কিনছি। আপি তাকাও তোমার দিকে, টুকুর টুকুর। একা একা ভয় করে নাই তো আব্বা? এখন বলেছিলা, খুব ভালো করেছো। এখন আমি না, নামাজ তো পড়েই গেছি, একদম নামাজ পড়ে টড়ে সব কমপ্লিট করে তারপরে গেছি। এখন আমি হাতটা সাবান দিয়ে ওয়াশ করব, তারপরে চা খাবো। মাছগুলো চিন্তা করলাম বের করে আগে ঢুকাই, তারপরে চাটা খাই। দেখো মাছ, এই ট্যাংরা মাছ বের হয়ে গেছে। এইটা হয়েছে পাবদা মাছ, পাবদাগুলো অনেক বড় বড় ছিল। দেখাই, দাঁড়াও খুলে নেই আগে, ইলিশ মাছটা দেখাই। ইলিশ মাছের দাম কত নিচ্ছে জানো? সস্তা পড়ছে। এই 3টা ইলিশ, সাইজ কিন্তু খারাপ না। 3টা ইলিশে ছিল 1 কেজি 200, 1 কেজি 200 গ্রাম, 200 গ্রাম 300 গ্রাম, 1 কেজি 300 গ্রাম ইলিশ মাছ। কত নিচ্ছে জানো? 950 টাকা। 3টা মাছ 1 কেজিতে, 1 কেজি 300 গ্রামে 3টে মাছ। তাহলে কি ভালো হয়েছে না বলো? তাহলে জিতছি, তাহলে মানে আজকে দাম কম ছিল। মাছের কোয়ালিটি সাইজ দেখো, চওড়া আছে, পিঠ চওড়া। আমাদের নদীর মাছ পিঠ চওড়া আছে। 3টা মাছ নিয়েছে 950 টাকা, আর পাবদার কেজি নিচ্ছে 380 টাকা। ঠিক আছে, 1 কেজি পাবদা নিচ্ছি, 1 কেজি এখানে।
বড় বড় পাবদা, ছোট পাবদা না কিন্তু, অনেক বড় আছে পাবদাগুলা। দুই একটা তো একটু ছোট দিবেই ওরা শয়তানি করে, অনেক বড় আছে পাবদা মাছ। আমাদের আসবের আপু পছন্দ করে। আর এইখানে হয়েছে নদীর ট্যাংরা। ট্যাংরাটা মারাত্মক, হাতে যদি কাটা ঢোকে অবস্থা শেষ। ট্যাংরাটা ওই যে মোটা মোটা পলিথিনগুলোর ভিতরে রাখবো। গরুর মাংসটা অবাক করে রাখলাম, হ্যাঁ একসাথে রাখলে দেখা যাবে বেশি কষ্ট হইবে ফুটাইতে। তো কোরবানিতে তো, হ্যাঁ সরি, ঈদে তো আসলে আমাদের, আমি আফিফে আসতে বেরাবো, 3জন মানুষ। বাসায় তেমন কিছু রান্না করবো না, বাবার বাসায় তো চলে যেতে পারি, যেহেতু আসিফ না, এই জন্যই রান্না করবো সকালে। আসিফের জন্য একটু খাবার দিয়ে আসবো আশা রাখি। আর এই আর কি, তো এই জন্য হালকা তো একটু রান্না করবো, বাসায় এমনিতেও করি। আর এটা বের করছি, এটা একটা প্যাকেটে ভরে তারপর একবার প্লেটটা খালি করলাম। খাইছো আফিফ খাবার? মজা হয়েছে? ডাল চচ্চড়ি আর চিকেন না? আম্মু কি দিয়ে খাবার দেখছো? শাক মাছ, ইলিশ মাছ। ওয়াও, ইলিশ মাছ দিয়ে শাক দিয়ে রান্না করতেছে, ভেজে নিছি। ইলিশটা খালে মজা লাগবে, ছোট মাছ তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবাই। আজকে ইফতার আমি একা করব, এই জন্য তখন কিছুই করছি না। কালকে চটপটিটা গরম করে নিলাম। একা বলতে আমি একা না, আমি আর আমাদের নিচতলার গার্ড যে জাহাঙ্গীর ভাই, তাকে খাবার দেব। আর আমি এখানে বার্গার ভাজতেছি। আফিফ গেছে টিউশনে, আফিফ এখনই চলে আসবে। আফিফের আজকে ইফতারের দাওয়াত আছে সম্ভবত, তো আফিফ বলেছিল আমাকে সকালেও, সেই জন্য আফিফ তো দাওয়াতে যাবে। তো আফিফের জন্য একটু বার্গার বানিয়ে রাখবো, পরে আসলে খাবার। বার্গারের জন্য নিয়েছি লেটুস আর টমেটো আর মেয়ো। আর এটা হচ্ছে ভেজ বার্গার, মানে আলু টিকি বার্গার। আরও আছে আমাদের খাবার, আর আছে হচ্ছে গিয়ে এখানে কালকে ফ্রুটস খাওয়া হয়নি, কালকে সেগুলা দই বড়া। এই এটাই খাবার। চাইছিলাম ডিম দিয়ে কিছু করব, দেখি যে একটা ডিমও নাই বাসায়, যার জন্য ডিম আর ইউজ করা হইল না। বাইরের ওয়েদারটা দেখো কেমন, দেখে অবস্থা বাইরে একদম মেঘ। সেই একটা কথা বলি, মানুষের অনেক সুখ শান্তি থাকে, আল্লাহ দিয়ে দেয়। শয়তান সেই সুখ শান্তি নষ্ট করতে চায়। শয়তানের কাজই হচ্ছে ওইটা। যদি কোনো ফ্যামিলি দেখে সুখী ফ্যামিলি, সেখানে শয়তান যেয়ে ঢুকবে। তারপরে যদি স্বামী স্ত্রীর ভিতরে দেখে ভালো সম্পর্ক, সেখানে শয়তান যেয়ে ঢুকবে। শয়তান চাইবে ওই সম্পর্কটা নষ্ট হয়ে যাক, হ্যাঁ। তারপরে তখন মানুষ কি করে? তখন মানুষ নিজেকে একা রাখতে পছন্দ করে, একা একা বেড়াবে, ঘুরবে, খাবে, এগুলো মানুষ পছন্দ করে, একা লাইফ কাটাবে। তারপরে এর ভিতরে তার অনেক সময় দেখা যায় ক্যারেক্টার নষ্ট করে ফেলে, নানান জিনিস সে করে ফেলে শয়তানের প্ররোচনায় পড়ে। হ্যাঁ, শয়তান চাইবেই এইটা। শয়তান সবসময় চাইবে যে একটা ভালো ফ্যামিলি ধ্বংস হয়ে যাক, হ্যাঁ, মানুষের সাথে মানুষের মিল, স্বামী স্ত্রীর সাথে মিল মহব্বত না থাক, সন্তানদের সাথে ঝামেলা হোক, এগুলো কিন্তু শয়তান চাইবে। ঠিক আছে? তো আমাদের তখন কী করা উচিত? শয়তানের এগুলোর থেকে নিজেকে রক্ষা করা, সারাক্ষণ দোয়া দরুদ পড়া, আল্লাহকে ডাকা, এবং এটা ভাবা জীবন তো কয়েকদিনের, এত আনন্দ ফুর্তি উল্লাস দিয়ে কী হবে? তার থেকে জীবনটা একটু অন্যভাবে কাটাই না, একটু আল্লাহর নাম নেই সারাক্ষণ, ঘরের ঘরের কাজকাম করে ঘরের ইবাদতটা করি, এটাও তো একটা ইবাদত। এই যে আমি রান্না করছি, সবাইকে খাওয়াচ্ছি, এটাও তো একটা ইবাদত। কী বলো? ঠিক বলছি কথাটা? এক মিনিট, আসি। আমার পাশের বাসার থেকে ইফতার দিছে। তেহারি, কাস্টার্ড, ফ্রুটস না চপ,
মাশাআল্লাহ। এখন আমি জাহাঙ্গীর ভাইয়ের ইফতারটা দিয়ে আসি যাইয়া। কালকের কাটা পেয়ারা। যাই যে ইফতারটা দিয়ে আসি, হিসাবটা করে এসে নিয়ে গেছে খাবার, আর কালকের প্লেটগুলো দিয়ে গেছে। ভালো হয়েছে, আমার আর নিচে নামা লাগে নাই। বলছে ভাবি আপনার প্লেট নিয়ে আসছি। বলছে ভালোই হয়েছে, নিয়ে যান। আর খাবারটাও নিয়ে যান। বলে আবার খাবার আজকেও দেওয়া লাগে, কী জানি বলছে। আসলে তার কথা আমি শুনি নেই। আমি ইফতার দেয়, আরও মাঝে মাঝে বাসা বসা দিয়ে দেয়। তার যেদিন বেশি ইফতার হয়ে যায় সেদিন সে নিজেই আবার বলে ভাবি আজকে ইফতার দিয়েন না। অবশ্য এই কথা একদিনই বলছিল যে ভাবি ইফতার দিয়েন না, কোন বাসা 2 বাসা দিয়ে দিবে। এই তো আমি তারে একদিন ইফতার দেইনি। ও আল্লাহ, আমার তো আর কোনো কাজ নেই, এখন এখানে একটু বসি, আল্লাহর নাম নেই। তারপরে এই এখনও 25 মিনিট বাকি আছে, তো 5 মিনিট আগে যাবো ইফতারের কাছে। 4 মিনিট বাকি আছে আজান দেওয়ার জন্য। এইটা আমি আফিফের জন্য রেখে দেবো। আফিফ এটা 9টা 10টার দিকে খায়, যে এটা খাবে না। ও দেখা যায় ভাত খাইতে চায় না, এটা তেহারি দিছে। তো আলহামদুলিল্লাহ, দেখো আজকে একটু ভাজাভুজি খাইতে ইচ্ছা করছিল, কেন জানি আল্লাহ পাঠিয়ে দিছে আল্লাহর তরফ থেকে। পাশের বাসা দিছে, আমি তো জানি না যে আজকে ইফতার দিবে। মাশাআল্লাহ, একটু আলুর চপ, কাস্টার্ড। কাস্টার্ড রাতে আমি আর আফিফ খাবো না, অর্ধেক অর্ধেক। আমার আসলে একটু শরবত বানানোর দরকার ছিল, দেখি দই আছে কিনা, একটু শরবত বানাই। দই আছে আলহামদুলিল্লাহ, একটু শরবত বানাই ফেলাই, মানে লাবান আমার জন্য। লাবান আমার খুব পছন্দ, শরবতটা খেতে ভালো লাগে। আমার ছেলে সব গ্লাসগুলো আবার উঠে রাখছে। হাফিফ গ্লাস কই, দেখি না তো গ্লাস একটাও, কোথায় উঠে রাখছে। এই তার একটা অশান্তি, যা এত খারাপ লাগে। দেখি না তো গ্লাসগুলা রাখছে কই। ও পাইছে, কোন পাশেরগুলো নামাইছে, কোন পাশেরগুলো ধুলা বুঝবো কীভাবে? তাহলে আর এগুলো নামাবই না। কিছু তো ধুলা আছে, আর কিছু তো আমরা ইউজ করছিলাম, তার থেকে বরং এখান দিয়ে একটু নামাই। স্কেটে খাই স্ট্র দিয়া ধুইছি, আজানা দিচ্ছে মনে হয়। দূরের মসজিদে আজান দিছে, কাছেরটা এখনো দেয় নাই। বিসমিল্লাহ। সুগার অ্যাড করি নেই, অনেক রুয়াবজা দিয়েছি। এই লাবানটা আসলে যে কি শান্তি। এমন খাবো বার্গার। চলো।
ধরছি আমাকে ছাড়া তো তোমাকে ছাড়া এই যে এই অনেকক্ষণ ধরে রাখা লাগে হয়ে গেছে না। হ্যাঁ হিজাব পড়াটা খুব ডিফিকাল্ট এই জায়গায় অনেক পিন মারতে হয় জায়গায় জায়গায়। মুখটা ভালো দেখায়। পুরো ইয়াতে লাইট লাগাইছে অন হইবে 2-3 দিন পর মনে হয় করবে, ঈদের 2 দিন আগে হয়তো করবে। আফিফের জামা কেনার জন্য একটা শপে এসেছি, এটার ওই পাশে আবার আড়ংয়েও যাব, আড়ং থেকে কিনবো পাঞ্জাবি। তো আফিফের ড্রেস কেনা কমপ্লিট হয়েছে, আফিফকে প্যাকেট করে দিচ্ছে, আমি পে করে বাইরে বের হয়েছি। তো এরপরে রাস্তা ক্রস করতে হবে, কিন্তু আজকে অনেক রিক্সা, রাস্তা ক্রস করাও খুব ডিফিকাল্ট। আর আমি রাস্তা ক্রস করতে এত ভয় পাই যেটা বলার মতো না। যাই হোক, ওই পাশে হচ্ছে আড়ং, এখন আড়ংয়ে যাবো। এখানে বেশ অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের দোকান হয়েছে। যাই হোক, এখন যাই, যে দেখি আড়ংয়েও দেখলাম অনেক ভিড়। এরপর আড়ংয়ে ঢুকে গেলাম, একদম 3 তলায় উঠে গেলাম পাঞ্জাবি সেকশানে। তো ওখান থেকে পাঞ্জাবি দেখছি আর চুজ করছি কী ধরনের নেব। তো এরপরে আমি পেয়ে গিয়েছি আসেবের আব্বুর পাঞ্জাবি। আসেবের আব্বুর পাঞ্জাবিটাও খুব সুন্দর হয়েছে, তার গায়ে খুব ভালো লাগবে, কারণ তার পাঞ্জাবি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পেটের কাছ থেকে বেজে যায় প্রায় পাঞ্জাবি, নর্মাল দোকানে পাওয়া যায় না। মাপগুলো জানি কেমন নর্মাল দোকানের পাঞ্জাবির। একমাত্র যতবারই আড়ং এসেছি আড়ং থেকে কিনতে পেরেছি ঠিকভাবে। আগে তো আমি বাংলাদেশে এসে যখন যেতাম, যাওয়ার সময় আফিফের আব্বুর জন্য, আসেবের জন্য, আশফাকের জন্য আড়ং থেকে পাঞ্জাবি নিতাম। তো এই জন্য আমি আড়ংয়ের কোয়ালিটিগুলো দেখলাম, পাঞ্জাবির বেস্ট। কিন্তু ওদের সবথেকে খারাপ জিনিস হচ্ছে ওরা ব্যাগ দেয়, সেই ব্যাগের দাম রাখে, ঠিক আছে। আর তার থেকেও খারাপ জিনিস হচ্ছে ওরা যে ব্যাগের দাম রাখে, ব্যাগটা তো টেকসই না, ধরলে পরে ছিঁড়ে যায়। আর আমি যেহেতু আফিফের কাপড় কিনে এনেছি, সেজন্য ওরা যখন বলছে ম্যাডাম ব্যাগ কি দেবো, আমি তো জানি যেটা পে করতে হয়, সেই জন্য বলছে। আমি বলছি না, আমি চিন্তা করলাম আমি আমার আফিফের ব্যাগেই নিয়ে নেই, কারণ আমি টাকাটা যদি রিক্সাওয়ালাকে একটু বেশি টাকা দিই তাহলে সে খুশি হবে, এই টাকাটা যদি আমি কোনো ফকিরকে দেই, মিসকিনকে দেই, তাহলে সে খুশি হবে। তো কেন আমি আড়ংকে ব্যাগের পয়সা দেব। তো এরপরে আমি যেটা করেছি, আমি কাপড়গুলা আফিফের সেই ব্যাগে নিয়েছি। এই যে যত দোকান, কোনো দোকান আড়ংয়ের মতো সেম ব্যাগ কিন্তু ইজিতে দেবে, অন্য অন্য মার্কেটগুলোতে দেবে কাগজের ব্যাগ, সেম ব্যাগ, কিন্তু তারা তো কখনো এটা টাকা রাখে না। কিন্তু একমাত্র আড়ং সামান্য একটা ব্যাগ, সেটার টাকা রাখে। আর হচ্ছে স্বপ্ন, তারাও ব্যাগের পয়সা রাখে। এই দুইটা জায়গায় সব থেকে বেশি ডাকাতি করে, এবং এত মানুষ বাজার করে। মনে করেন আজকে আড়ংয়ে 4,000-5,000-এর মতো মানুষ হয়েছে, বা 2,000-ই হোক। এখন যদি 2,000 মানুষ শপিং করে, তাহলে 15 টাকা করে বা 20 টাকা করে হলে কত টাকা ব্যাগ কিনে মানুষ, চিন্তা করে দেখেন একবার, কত টাকা তারা শুধু ব্যাগে ইনকাম করে। তো আমি ভাবি কি, এরকমের পয়সাগুলো এইসব জায়গায় নষ্ট না করে সেই সবাই যাবেন আড়ংয়ে, ব্যাগ নিয়ে যাবেন হাতে করে, তারপরে ওই পয়সাটা আপনি দান করবেন যে কোনো কাউকে। ওই যে নামার সময় দেখবেন যে ভিখারিরা বসে থাকে, ওদের দিলেও ওরা তো পায় পয়সাটা। গরিব মানুষ বলেই তো ভিক্ষা করে খায়, বড়লোকরা তো ভিক্ষা করতে যাবে না, তাই না? সেজন্য গরিব দেখলেই ভিক্ষা দিয়ে দিবেন, ঠিক আছে। রিক্সাওয়ালাকে দিবেন, অটো চললে অটোকে, যে যাকে যেভাবে পারেন, শুধু দান। আর এই মাস তো শুধু সাদাকা। যাই হোক, এরপরে বাসায় চলে আসলাম। এখন বাসায় যেয়ে তো আবার একটু রান্নাও আছে। আফিফের জন্য রান্না লাগবে না, আমার জন্য রান্না করবো। আফিফ তো বিরিয়ানি এই তেহেরি দিয়েছিল পাশের বাসার থেকে, ওটা খাবে। আমার জন্য একটু রান্না করব। তো চলেন আমরা বাসায় উঠি, বাসায় যাই। পাঞ্জাবি দেখাই, এখানে রাখি, লাইটটা জ্বালাই। এটা হচ্ছে আসেবের। কাপড়টা খুবই সুন্দর, নিচে কাজ করা, নিচে কাজটা নিচের দুই পাশে এই যে এরকম একটু কাজ করা, নিচে
এরকমের পাঞ্জাবিটা, কিন্তু নিচের কাজটা কি দেখাইবে? এই কাজটা কিন্তু হাতে দিতে পারতো না, হাতে দিতে পারতো এই জায়গাটায় কাজটা, বেকুব। যাই হোক, কিন্তু কাপড়ের জন্য আমি কিনছি, আসলে কাপড়ে তো ভালো, ওই জন্য কিনলাম। গলাটাও ঠিক আছে। আর এইটা হয়েছে আসফের আব্বুর জন্য, এটাও সুন্দর, কাপড়টাও সুন্দর আর গলাটা সুন্দর। গলার এই যে একটু ডিজাইন করা, কিন্তু ডিজাইনটা এই যে এরকম একটু ডিজাইন করা, যেটা এমনি দেখা যাবে না, কিন্তু জাস্ট এরকম একটা দেয়া। ক্যামেরাও ধরতে পারি না, এই মানে অল্প অল্প দেখা যাইবে কাজটা, এরকম সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, হচ্ছে 46 সাইজ, সুন্দর আছে, কাপড়টা খুব ভালো। এটা আমাদের আমাদের গল্প, সুরে সুরে মনে হবে। এটা আমাদের আমাদের গল্প। এই দুইটা পাঞ্জাবি। এরপরে হচ্ছে আফিফ। আফিফ নিচে হয়েছে এখান থেকে জিন্স নিচে একটা, সেই চয়েস করছে তার জিন্স। জিন্স অবশ্য দেখার কিছু নাই। আর একটা টি শার্ট নিচে তার পছন্দের, সেটাও এইটা। টি শার্টটা জানি কোথার বলছে, ম্যাঙ্গোর মনে হয়, ম্যাঙ্গোর টি শার্ট, সুন্দর। রিয়াদে ম্যাঙ্গোর অনেক অনেক চাহিদা, ম্যাঙ্গো ব্র্যান্ড অনেক এক্সপেন্সিভ। যাই হোক, এইটা নিচে আফিফ, এই দুইটা। সে বলছে আম্মু আমার এইটাই ঠিক আছে, এই হয়েছে ওদের কাপড় চোপড়। আমারটা আমি পরে দেখাবো অনেক।